আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে একটা বিষয় দেখে খুবই খারাপ লাগলো যে আমরা অনেকেই বাংলাদেশের জমি থেকে, একটা মুসলিম কান্ট্রি বলা চলে, সেখানে থেকে হচ্ছে ইহুদিদের প্রমোট করছি, আর্জেন্টিনা, ব্রাজিল। তো এই ব্যাপারে আমি যদি বলি ভাই, আমি যখন বয়স হয় না যে আর্জেন্টিনা ব্রাজিল কি, তখন থেকে আমি একটু আর্জেন্টিনা করতাম। তো গতকালকে হচ্ছে মিশরের সাথে যে খেলা ছিল আর্জেন্টিনার, খেলাটা দেখে আমার, যখন দেখি যে আর্জেন্টিনার একটা গোল দিয়েছে মিশর, তখন খেলাটা দেখে মন ভালো লাগতেছিল না। এরপর হচ্ছে দ্বিতীয় যখন আরেকটা গোল দেয়, তখন আরো ভালো লাগতেছিল না। আমি চাচ্ছিলাম যে আসলে আর্জেন্টিনা জিতুক, এটা না, বিষয়টা হচ্ছে যে খেলাটা যাতে হাড্ডাহাড্ডি হয়। এরপর হচ্ছে যে মিশর জিতুক, এটা আমি মনে প্রাণে চাইছি। তো আজকে মিশরকে যেভাবে হচ্ছে ঠকানো হয়েছে, এটা আসলে আমরা সবাই, মানে দৃষ্টিগোচর, সবাই দেখছি বিষয়টা, যে কিভাবে মিশরকে হারানো হয়েছে। যে আর্জেন্টিনা একটা ফাউল পাইলো, সেটা দিয়ে দিল, কিন্তু মিশর যে ফাউলটা পেইলো সেটা কিন্তু দেয় নাই। তো এই যে যেই এখানে আরেকটা বিষয় আপনারা হচ্ছে লক্ষ্য করছেন কিনা জানি না, যে মুসলিম কান্ট্রি যে কটা ছিল, প্রত্যেকটা কান্ট্রিকে একে একে বাদ করা হয়েছে, কোনো না কোনো ওয়েতে সিস্টেমেটিকলি বাদ দেওয়া হয়েছে। ফিফা যেটা করতেছে, যে তারা প্রত্যেকটা হচ্ছে দেখবেন যে অমুসলিম কান্ট্রি যেগুলো আছে সেগুলোকে সিলেকশন করা হইতেছে কোনো না কোনো সিস্টেম ওয়াইজ। এটা হচ্ছে মুসলিম কান্ট্রিদের বাদ দেওয়া হইতেছে। গতকালকে মিশরের সাথে যেটা হয়েছে, এটা আসলে মানে মেনে নেওয়ার মতো কোনো বিষয় না। তো আজকে আরও একটা বিষয় দেখলাম আমাদের বাংলাদেশে, গতকালকের খেলার যে উল্লাস, সে রাত্রে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে এক মহিলা বলতেছে তার সন্তানদের জন্য উনি নাকি দোয়া ইউজ করতেছিল, যাতে আর্জেন্টিনা জিতে, ওনার বাচ্চাদের মনটা যাতে ভালো হয়ে যায়। আরে ভাই, আপনি কাদের জন্য দোয়া ইউজ করতেছেন? যারা ইহুদি তাদের জন্য? আপনার ন্যূনতম কোনো জ্ঞানবোধ নাই। আপনি আর্জেন্টিনা যে সাপোর্ট করতেছেন, কোন দেশের লোক, তারা কি ধর্মগ্রন্থের, তারা এগুলো কিছুই জানেন না। হ্যাঁ, আজকে আপনি তাদের জন্য দোয়া ইউজ করতেছেন। তারা আপনার জন্য, আপনাকে কি চেনে না জানে যে একদিন আপনি বিপদে পড়লে আপনার জন্য একদিন তারা দোয়া ইউজ করে দিবে? এই সমস্ত ফাইজলামি ভণ্ডামি আপনারা বাদ দেন। আর বিশেষ করে আমি দেখতেছি আমাদের বাংলাদেশের মানুষগুলো খুব আবেগী, যে তারা এখানে সেখানে আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা উড়াইতেছে, অথচ আরেক মুসলিম ভাই সেখানে কালেমার পতাকা লাগাইতেছে, দেখে সেটা একটা উগ্রবাদী পন্থা হয়ে গেল গা। কিছুদিন আগে দেখলাম এক মুসলিম ভাইকে ধরে নিয়ে গেছে তার টিম সহকারে, যে তারা মার্শাল আর্ট শিখে দেখা তাকে ধরে নিয়ে গেছে। আরে ভাই, এখানে তার ভুলটা কোথায়? তার ভুলটা কোথায় জানেন? তার ভুলটা হচ্ছে তার মুখে দাড়ি। এই জন্য যে মানুষ এখন মুখে দাড়ি রাখলে সেটাকে ভয় পাইতেছে, আমি দেখতেছি। যে মুখে দাড়ি রাখলেই সে জঙ্গিবাদ, এই সেই, সে সন্ত্রাস, সে উগ্রবাদ। কেন রে ভাই? সমস্যা কি তার দাড়িতে? দাড়ি কি সিল মারা যে উগ্রবাদরাই শুধু দাড়ি রাখে? হিন্দুদের মধ্যে বা খ্রিস্টানদের মধ্যে অনেকের দেখবেন বড় বড় দাড়ি আছে। ইন্ডিয়া যায় দেখেন শিখদের কত বড় বড় দাড়ি, বড় বড় মোস্ট। এই জন্য কি ওনারা উগ্রবাদ নাকি? কি ধরনের মন মানসিকতা নিয়ে চলি? আর একটা লোকের টিমকে ধরে নিয়ে আইসা এরপর হচ্ছে আপনার রিমান্ড দিয়ে তাদের সত্যতা যাচাই করতে হবে যে তারা কোনো উগ্রবাদ পন্থা কিনা। আরে ভাই, বাংলাদেশের আইন ব্যবস্থা এতটাই দুর্বল যে তাদেরকে রিমান্ড দেওয়ার পর আপনার তাদের সত্যতা যাচাই করা লাগবে? তাহলে কি একটা দুর্বল রাষ্ট্রে আমরা থাকি যে তাদের আইন কানুনও দুর্বল। তদন্ত করে এটা বের করা যাইতেছে না যে তারা আসলে কোন দলের। এই সমস্ত মন মানসিকতা থেকে বেরোয় আসেন। ভালো মানুষগুলারে আপনারা এইভাবে ধরে ধরে আপনারা হ্যারাসমেন্ট করতেছেন, এটা কি হয় নাকি? যে মুখে দাঁড়িয়ে দেখলেই আপনারা তারা ভাবতেছেন যে উগ্রবাদ পন্থা বা কোনো সন্ত্রাস বিরোধী কাজের সাথে তারা জড়িত। এই ধরনের মন মানসিকতা থেকে আপনারা বের হয়ে আসেন। বিগত দিনে যে আওয়ামী লীগের পতন, আমি দেখতেছি এখনকার এই সিস্টেমগুলোও ঠিক ওই একইভাবে আগাইতেছে। অতএব আপনারা এখনো সময় থাকতে শুধরান, সময় থাকতে এখনো শুধরান। সেই একই ধরনের কার্যকলাপ দেখে আবার পুনরাবৃত্তি হইতেছে। এগুলা থেকে যদি এখনই সময় আছে, এখনো সময় আছে, আপনি এগুলা থেকে বেরোয় আসেন। ভালো মানুষদেরকে এভাবে হ্যারাসমেন্ট করেন না, এতে দেখা যায় ভবিষ্যৎ আপনাদের খুব খারাপ হবে। আর আমাদের ধর্মপ্রাণ মুসলিম যারা ভাইরা আছেন, এটা নিয়ে একটু আওয়াজ তোলেন, এটা নিয়ে কথা বলেন। যে এইভাবে কিছু লোকদেরকে ধরে নিয়ে গেল, হ্যাঁ, যে তারা মার্শাল আর্ট শিখতেছে, আত্মরক্ষা। আজকে যারা ওই দেখবেন যে আত্মরক্ষার নামে ডাল স্যান নিয়ে বেরোয়া বিভিন্ন ধর্মাবলম্বীরা
এই জায়গা ওই জায়গায় দেখবেন আন্দোলন করতেছে, সেটা নিয়ে কোনো ইয়া নাই, মাথা ব্যথা নাই। আজকে তারা মার্শাল আর্ট শিখতেছে, যে কোনো ধরনের কোনো অস্ত্র শস্ত্র তাদের হাতে নাই, সেটাও নাকি তাদের উগ্রপন্থী। এই ধরনের মন মানসিকতা থেকে, এই ধরনের চিন্তা ভাবনা থেকে আপনারা যতদিন না বের হইতে পারবেন, যতদিন এই ধরনের রাজনীতি থেকে না বের হইতে পারবেন, ততদিন বাংলাদেশ ভালো হবে না ভাই। আমার কথা আপনাদের কাছে তিতা মনে হইতে পারবে, কিন্তু এটাই সত্য। এই ধরনের মন মানসিকতা থেকে আপনারা যেদিন বেরোবেন, সেদিন সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবেন।